আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো একটি পুরানো ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, যেটি আমি একটু সময়ভাবে আপলোড দিতে পারিনি। তো শাশুড়ি আম্মা যে গ্রামের বাড়ি থেকে অনেক কিছু এনেছে বা কতগুলো ব্যাগ বস্তা এনেছে সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কী কী এনেছে সেটা শেয়ার করিনি। তো একটি ব্যাগ থেকে বের করছি তালের ফুপা, যেটাকে বলে আমার শ্বশুর বাড়িতে এই নামে বলে থাকে আর কি। তো পুরো তালের দিনটাই শাশুড়ি দেশে ছিল, গ্রামের বাড়িতে ছিল আর কি। তো তালের রস বের করে তালের আটিটা এক জায়গায় রেখে দেয়, তারপর এগুলো মানে আটির ভিতরে হয়ে থাকে। আর এগুলো আমরা খেতে খুবই পছন্দ করি। আর তালের রস এনেছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আর খুব মজা লাগে। আর এই তো ব্যাগ বস্তাগুলো আর কি খুলে বের করেছিলাম। কি কি এনেছে সেগুলোর নাম না হয় বলবো না, কিন্তু দেখে কিন্তু চিনতে পারবেন, কারণ যেহেতু আমরা বাঙালি আর গ্রাম অঞ্চলে আমাদের কম বেশি যাওয়া হয়ে থাকে, বা অনেকে গ্রাম থেকে আমরা শহরে এসে মানে বসবাস করছি, যেহেতু গ্রামের বেশিরভাগ জিনিসের সাথে আমরা পরিচিত আর কি। আর যারা হয়তো বা অনেকে নাও চিনতে পারে এই এখনকার জেনারেশন, তারা। আর এতে দেখতে পাচ্ছেন কী কী এনেছে। এই তো আলু শাক, কচু শাক, তারপরে পেয়ারা গাছের আর তেজপাতা গাছ থেকে আর কি ছিঁড়ে এনেছে। তো এখন বড় বস্তাটা খুলে দেখব এটার মধ্যে কী কী আছে। তো গ্রামের বাড়িতে যারা যায় বা এনে থাকে তারা জানে এগুলো আনা কত কষ্ট, আর এগুলো ব্যাগে বা বস্তায় ভরা যায় আরও বেশি ঝামেলার। কোনটাতে মানে কী নিলে সুন্দরভাবে নেওয়া যাবে, যাতে জিনিসগুলো নষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন পেঁপে নিয়ে এসেছি পেঁপে গাছ থেকে। এখানে আছে কচু ডাগা বলে যেটাকে। আর এ ব্যাগে কী আছে দেখি এখন খুলে। আর এখান থেকে বের করেছি, দেখতে পেয়েছেন। আর এতে পেঁপে বের করে নিয়েছি। আর এটা পেঁপে তো আমি জুস বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি প্রথম ভিডিওতে, একদম গলে গিয়েছিল। আর হচ্ছে কলার থুর, আর কলা গাছের ভিতরে যে একটা খাবার থাকে, যেটাকে অনেক দেশে চুবই বলে, কেউ ভাদাল বলে, আবার কেউ বলে যে কাঞ্জল। তো এক এক জেলায় এক একটা নাম থাকতে পারে আর কি। এগুলো আমি একাকি বের করছি। আর এই আর কি শাশুড়ি আনা জিনিস। আসলে মুরগি থাকে যতদিন ততদিন গ্রামের জিনিসে আর কি চোখে দেখা যায়। আমার মা মাঝে মাঝে অনেক কিছু আনে, কিছু সময় ভিডিও করে দেখায়, কিছু সময় দেখানো হয়ে থাকে না। আর এগুলো আসলে খুব শখের একটা বিষয় আর কি। গ্রাম থেকে যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে। আর এগুলো হচ্ছে ফ্রেশ, একদমই সার ছাড়া। আর অনেকগুলো কলার থুর এনেছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো মানে কেটে ব্যাগে ঢুকানো বা আনা, এগুলো কিন্তু অনেক কষ্টের। তো যাকে এই তো দেখতে পাচ্ছেন, আমি সবগুলো আর কি খুলে খুলে একে বের করে দেখালাম। আর এটার মধ্যে হচ্ছে সাজনা শাক। তো সাজনা শাকও নিয়ে এসেছে আমার শাশুড়ি আমার গ্রামের বাড়ি থেকে। আর সাজনা শাক কিন্তু খেতে খুবই ভালো এবং খুবই উপকারী একটি সবজি বা শাকের মধ্যে পড়ে। আর এই তো একটা বস্তা ভরা পেঁপে আছে আর কি। পেঁপেগুলো এখন আমি কিছুক্ষণ পরে ঢেলে দিব ব্যাগ, মানে বস্তা থেকে, যেহেতু গরমে এমনি এগুলো গাড়ি দিয়ে এসেছে, তার মধ্যে আবার বের না করলে আরও নষ্ট হয়ে যাবে। যে জন্য আমি রাত্রিবেলা বসে বসে একে সবগুলো বের করেছি। আর আমাকে এই ভিডিও করতে সাহায্য করেছে হুমায়রা সিদ্দিকা। সে সমস্ত কিছু আমাকে মানে সাথে থেকে মানে ভিডিও করে দিয়েছে আর কি। আর এগুলো হচ্ছে দুধ কচু, যেগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করে খায়। আবার গ্রাম থেকে কাঁঠালি বিচি নিয়ে এসেছে। আর গ্রামে তো কাঁঠাল বিচি সংগ্রহ করলে ভালো থাকে, দেখা যায় অনেক দিন খাওয়া যায়। আর হচ্ছে ছাই বা ছালি চুলার নিয়ে এসেছে হাঁড়িপাতি বা মাছ মাজার জন্য বা মাছ কাটার জন্য। আর এগুলো এখন আমি একে একে আর কি বের করলাম, হুমায়রা ভিডিও করে দিয়েছে। আর এখান থেকে আবার কিছু চলে যাবে জায়ের বাসা, যেহেতু শাশুড়ি আম্মা নিচ্ছে। তো বরাবরই শাশুড়ি আম্মা যা আনে আমরা দুজা মিলেই মিশে খাই কম বেশি করে। আর শুধু শাশুড়ি আম্মা আনলেন, আমার আম্মা আনলো আমি দিয়ে, আবার ওর বাবার বাড়ি থেকে আসলো ও আমাকে দিয়ে যায়। আমরা কিন্তু এগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। তো তারপরে আস্তে আস্তে যেগুলো নষ্ট হয়ে যাবে মানে দ্রুত রান্না করে ফেললাম। এই তো থুর ভাজি করে ফেলেছি। তারপরে কচু দিয়ে রান্না করেছি মাছ, রুই মাছ। তারপর সাজনা শাক ভাজি করেছি। আর নতুন যেহেতু জলপাই বেরিয়েছে, জলপাই কিনে ওই দিন দুপুরবেলা আর কি আমরা সবাই জলপাই ভর্তা করে খাই, ভালো লাগে। নতুন জলপাই দিয়ে ভর্তা করেছি, আর অনেক মজা লেগেছে দুপুরবেলা রোদের মধ্যে এই জলপাই ভর্তাটা খেতে। এই তো আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও আর কি শেয়ার করলাম, ভালো লাগলো শেয়ার করে। আসলে এগুলো কিন্তু যেগুলো আর কি আপনাদের দেখালাম সেগুলো হচ্ছে গ্রামের ফ্রেশ ও টাটকা, যেগুলো রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর এগুলো যদি গ্রামে গিয়ে গাছ থেকে ছিঁড়ে বা কেটে খাওয়া যায় সেগুলো কিন্তু আরও বেশি মজা লাগতো আর কি। তো আমি আর আমার শাশুড়ি আম্মা দুজনের জন্য ভাত বেড়ে নিয়েই আর কি খেতে বসে যায়। আর এত মজা হয়েছিল শাক আর ভাজিটা, মানে যে থুর ভাজি রান্না করেছিলাম। তো এদিকে আরেকটা জিনিস এনেছে, সেটি হচ্ছে দেশি মুরগি বা মোরগ, একদম হাতে মানে নিজের ঘরে পালা মুরগি। সেখান থেকেও উনি আর কি কিনে নিয়ে এসেছে। আমাদের তো আর গ্রামের বাড়িতে কেউ থাকে না, আমাদেরও পালা হয় না। তো শাশুড়ি আম্মা এগুলো কিনে এনেছে। আর ফ্রিজে দুধ রেখেছি আর তালের রস আর কি নিয়ে এসেছে। সেগুলো আরেকদিন আরেকটি ভিডিওতে আর কি আপনার সাথে শেয়ার করবো, যে কোনো কিছু তৈরি করে আর কি।
তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দিবেন।